বেগুনবাড়ি পুলিশ ক্যাম্প ফিতে কেটে সূচনা করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। আমাদের সাক্ষাৎকারে কি বললেন চলুন বিস্তারিত। নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা। কিছু হওয়ার আগে কিছু ডেফিনেটলি প্ল্যানিং থাকে। তো আমাদের এখানে যে বেলডাঙ্গার যে কাপাসডাঙ্গা বেগুনবাড়ি এদিকে এই যে দুটা গ্রাম পঞ্চায়েত আছে, একটু এখানে মাঝে মাঝে কিছু না কিছু ইস্যু হতেই থাকে। এর জন্য আমরা আজকে এই বেগুনবাড়ি পুলিশ ক্যাম্প আমরা ইনঅগ্রেট করলাম। তারপর এখানে জিডি উইডি সব প্রসেস শুরু হয়ে যাবে। কাউকে কোনো কমপ্লেন দিতে এখানে কমপ্লেন দিতে পারবে। আমরা ভালো স্ট্রেংথ এখানে রাখবো, মিনিমাম 9 থেকে 10 জন থাকবে এখানে। কোনো অসুবিধা হলে ইমিডিয়েটলি মুভ করবে। আপনার মিডিয়া মাধ্যম থেকে আমি এই বলবো কি যত লোক আছে, যত ম্যাক্সিমাম এই খবরকে আপনি স্প্রেড করতে পারবেন অত ভালো। বেশি লোক জানে কি এখানকার একটা ক্যাম্প আছে, যেখান থেকে আমরা পুলিশের সব ব্যবস্থা আমরা এখান থেকে পাবো। এখানে একটু মাঝে মাঝে যে বলে যে মারপিট ইয়া কিছু কমিউনাল ইস্যু, এগুলো মাঝে মাঝে লেগে থাকে। বাট লাস্ট 3.5-4 মাস থেকে খুব সুন্দরভাবে লোক থাকছে, আমরা কোনো অসুবিধা ফেস করিনি। আর এমনি কিছু অসুবিধা হলে তো পুলিশ তো আছেই ওর জন্য। আর নেক্সট উইক বর্মাতে সুন্দরপুর জিপি আছে, ওখানে একটা ইনঅগ্রেট করছি। এছাড়া বেলডাঙ্গা অলরেডি আপনার চৈতন্যপুরে আছে ক্যাম্প, এখানে আছে আর এক জায়গা আছে। তো এখন যত আমরা এরকম সিচুয়েশন আসলে আমরা অ্যাসেসমেন্ট করে ফাইনাল করব। দরকার হলে আমরা ডেফিনেটলি ক্যাম্প করব। ইচ্ছা এখন যে মেইন ডিস্টার্ব এখন ইলেকশন আস্তে আস্তে আসছে, তো ইলেকশন আসার পর আমরা দেখব কোন কোন এরিয়া বেশি ঝামেলা হচ্ছে, বেশি ডিস্টার্ব হচ্ছে। আর পার্টিকুলার এরিয়া আবার থানা থেকে কিছু বেশি দূর আছে, থানা থেকে পুলিশ আসতে টাইম লাগে, তারপর আমরা ওখানে ক্যাম্প করব। ক্যাম্পের পুলিশের থানায় আপনি মানে যে কমপ্লেন নিয়ে যাচ্ছেন সব কমপ্লেন নিয়ে আপনি এখানে আসতে পারেন। আধুনিক যে সরঞ্জাম যত আপনি দেখছেন এখানে কি কি থাকতে পারে, আপনি যে পুলিশ দিক থেকে যে লিগলি যে যা দেওয়ার যে আছে, সব আমরা চেষ্টা করব কি জেনারেল পাবলিককে সব সুবিধা আমি এখান থেকে দিতে পারি। যে চাই সে আসতে পারে, এখানে ক্যাম্প সবের জন্য আছে। লোকেশন বেগুনবাড়ি, বিকজ এখান থেকে পুলিশ এখানে থাকলে ইমিডিয়েটলি কিছু ঘটনা হলে রিয়াক্ট করতে পারে। আজকে নতুন পুলিশ ক্যাম্প যে এখানে বেগুনবাড়িতে চালু করা হচ্ছে আজ থেকে। এখানে আপনি কমপ্লেনগুলো নিয়ে আপনি জিডি করতে আপনি কোনো অসুবিধা হলে আপনি এখানে আসতে পারবেন। এখান থেকে থানা মোটামুটি 15-20 মিনিট লাগে টাইম, বাট এমনি আপনি এখানে কোনো অসুবিধা হলে জানাবেন। এই জেলা জয়েন করার আগে আমি বেলডাঙ্গা ব্যাপারে অনেক শুনেছি, অ্যান্ড বেলডাঙ্গার মধ্যেও এই দুটা পার্টিকুলার অঞ্চল বেগুনবাড়ি অ্যান্ড কাপাসডাঙ্গা ডেফিনেটলি ভালো জন্য ভালো তো শুনিনি, খারাপই শুনেছি। তো এখন থেকে লাস্ট 3-4 মাস থেকে আপনি যেরকম এই এরিয়াকে রেখেছেন, আশা করছি এরকমই থাকবে। অনেকটাই ঝামেলা এর আগে হয়েছে, কিছু পুজো নিয়ে, কিছু কমিউনাল ইস্যু নিয়ে। এখানে যে একটা পরিবেশ আছে না কি কিছু হলে আমরা দেখে নেব, এখানে পুলিশ প্রশাসন পুরো সিস্টেম, এসপি ডিএম পুরো তন্ত্র আছে। তো এগুলোর মধ্যে ঢুকতে যাবেন না। ইটস এ ভেরি হাম্বল রিকোয়েস্ট। যে গলত করেছে আপনি থানাকে জানান, থানা ব্যবস্থা ডেফিনেটলি 100% ব্যবস্থা নেবে, বাট নিজের মধ্যে ব্যবস্থা নিতে যাবেন না, আদারওয়াইজ আবার অসুবিধাই হবে। বহরমপুর মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকে আমরা বেগুনবাড়ি কাপাসডাঙ্গা অঞ্চলে যে পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার জন্য তিনাদেরকে ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের এসডিপিও সাহেব, আমাদের বেলডাঙ্গা থানার আইসি সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, বিশিষ্ট ভদ্রমণ্ডলী, দাদা ভাইরা। দেখুন, আমরা আজকে পুলিশ প্রশাসন গোটা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা শুরু করেছেন।
তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ বহরমপুর জেলার এসপি সাহেব তিনি চেষ্টা করছেন মুর্শিদাবাদ বহরমপুর জেলার আইন শৃঙ্খলার অবস্থা যাতে সুন্দর এবং সর্বাঙ্গীনভাবে আমরা ভালো করতে পারি, তার জন্য তিনি নানা রকম প্রোগ্রাম নিয়ে মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক সেইটাকে আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। আগে আপনাদের এই সমস্ত অঞ্চলের মানুষকে কোনো ব্যাপারে থানায় ছুটতে হতো, কিন্তু আজকে আপনাদের এখানে ক্যাম্প হওয়ার দরুন আপনারা এখানে বসেই আপনারা আপনাদের এলাকার সমস্যা, কোনো ঘটনা এখানেও আপনারা জানাতে পারবেন, পাশাপাশি আপনারা বেলডাঙ্গা থানাতেও জানাতে পারবেন। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে এই বেলডাঙ্গা থানাটা হচ্ছে একটা ভৌগোলিক অবস্থান, 3টি বিধানসভা নিয়ে অবস্থিত। একদিকে রেজিনগর বিধানসভা, একদিকে বেলডাঙ্গা বিধানসভা, আর একদিকে নওদা বিধানসভা। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন নানাভাবে গ্রামে গ্রামে ক্যাম্প বা ফাঁড়ি তৈরি করে যাতে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় তার চেষ্টা করছে। যেমন এর আগে আমরা দেখেছি কালীতলায় ফাঁড়ি হয়েছে, চৈতন্যপুরে আছে, আমরা দেখেছি সারগাছিতে আছে, আজকে আমরা বেলডাঙ্গা পৌরসভার মধ্যে আছে, এবং আজকে আমরা কাবাসডাঙ্গা বেগুনবাড়ি অঞ্চলের ফাঁড়িরও উদ্বোধন হতে চলেছে। আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ রাখব, আগামীকাল 15ই আগস্ট, আপনারা 15ই আগস্টে স্বাধীনতা দিবসে আপনাদেরকে একটা জিনিস শপথ গ্রহণ করতে হবে। আমরা আমাদের বেলডাঙ্গা মানুষের মধ্যে প্রশাসন বলুন, অন্যান্য জায়গায় বলুন, আমাদের কিন্তু রিপোর্ট খুব ভালো নয়। কারণ আমরা যে কোনো ব্যাপারে, যে কোনো ঘটনায় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে বেলডাঙ্গার সুস্থ শান্তি পরিবেশকে আমরা অশান্ত করতে করি। আমরা তাই অনুরোধ রাখবো, বিশেষ করে এই 2 অঞ্চলের মানুষের কাছে, আপনারা আগামী মাসে আপনাদের দুর্গা উৎসব শুরু হবে। সেই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, বাঙালির সবচেয়ে বড় পূজা দুর্গা উৎসব শুরু হবে। সেই দুর্গা উৎসবে আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, প্রতিবারের ন্যায় এবারও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ যেন একসঙ্গে আমরা এই দুর্গা উৎসবকে পালন করতে পারি, তার জন্য আপনাদেরকে সহযোগিতা একান্তভাবে কাম্য। কারণ আমরা দেখি রমজান মাসে আমরা দেখতে পাই হিন্দু ভাইরাও এই যাতে ঈদ উৎসব সুন্দরভাবে পালিত হয় তার চেষ্টা করেন। আমরা প্রতিবারই দেখি আপনাদের দুর্গা উৎসব যাতে সুন্দর এবং সর্বাঙ্গীন হয়, তার জন্য মুসলিম ভাইরা আপনাদের পাশে দাঁড়ায়। কারণ আমরা জানি এখানে বিসর্জন হয় ডুমনিতে, সেখানেও প্রশাসন এবং এই 2 এলাকার মানুষ পূর্ণ সহযোগিতা করে যাতে সুন্দরভাবে বিসর্জন করতে পারে তার ব্যবস্থা করে থাকেন। তাই আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ রাখবো, আপনারা ধর্ম যার উৎসব সবার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। সুতরাং আমরা কোনো উৎসবে যাতে কোনো বাধার সৃষ্টি না হয়, সমস্ত ধর্মের মানুষ যাতে তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের উৎসব যাতে সুন্দর এবং সর্বাঙ্গীনভাবে পালন করতে পারে, এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা, সালাম, নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।